আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিপিএল এর আজকে গ্রুপ পর্বের শেষ দিন। গ্রুপ পর্বের এই দুটি ম্যাচের দিকে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে। বিশেষ করে চতুর্থ স্থানের দলটি দুর্বার রাজশাহী হবে না খুলনা টাইগার্স হবে, সেদিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। তো প্রথম ম্যাচের দিকে যদি আমরা তাকাই, ঢাকা ক্যাপিটালস খুলনা টাইগার্সের মুখোমুখি হচ্ছে। এখানে কিন্তু ফেভারিট বলতেই হবে খুলনা টাইগার্স, কারণ খুলনা টাইগার্স এর আগের ম্যাচটাতে রংপুরকে যেভাবে হারিয়েছে প্লে অফে যাওয়ার জন্য অনেকটা মরিয়া, সেই দিক থেকে অনেকটা ফেভারিট ভাবতেই হচ্ছে মেহেদী হাসান মিরাজের দলকে। পক্ষান্তরে ঢাকা সিলেটের তাদের তো আশা শেষ। ঢাকা 6 পয়েন্ট পেয়েছে 3টি ম্যাচে জিতে। দিনের অপর ম্যাচটি হচ্ছে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যে অনুষ্ঠিত হবে। চিটাগাং কিংসের 2 নম্বরে যাওয়ার একটা সুযোগ কিন্তু থাকছে। আজকের ম্যাচে যদি ফরচুন বরিশালকে হারাতে পারে চিটাগাং কিংস, তাহলে পয়েন্ট টেবিলে 2 নম্বরে চলে যাবে। তাদের পয়েন্ট হবে 16। রংপুর তাদের পয়েন্টও কিন্তু 16, কিন্তু নেট রান রেটে চিটাগাং কিংস এই মুহূর্তে কিছুটা এগিয়ে রয়েছে, যার কারণে তারা 2 নম্বরে চলে যাবে। রংপুর রাইডার্স 3 নম্বরে চলে আসবে। আর 4 নম্বরের দলটি হবে, যেমন খুলনা যদি আজকে জয়লাভ করতে পারে তাহলে খুলনার পয়েন্ট হবে 12। ওদিকে রাজশাহী কিন্তু 12 পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানে রয়েছে, অর্থাৎ প্লে অফে যাওয়ার একটা সম্ভাবনা তাদের সামনেও রয়েছে। এবং খুলনা আজকে জয়লাভ করলে তাদের পয়েন্ট হবে 12। সেক্ষেত্রে নেট রান রেটে দুর্বার রাজশাহীর চেয়ে খুলনা টাইগার্স এগিয়ে রয়েছে এবং খুলনা টাইগার্স চলে যাবে। অতএব খুলনা টাইগার্সকে আজকের ম্যাচে যদি জয়লাভ করে তাহলে তারা প্লে অফে চলে যাচ্ছে। পক্ষান্তরে ফরচুন বরিশাল এবং কিংসের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে যদি ফরচুন বরিশালের হারলে কোনো ক্ষতি নেই, তারা পয়েন্ট টেবিলে যে শীর্ষে রয়েছে শীর্ষেই থাকবে। 18 পয়েন্ট তাদের, 9টি ম্যাচে জয়লাভ করেছে, এর আগে 11টি ম্যাচ খেলেছে। আর রংপুর রাইডার্স 3-এ নেমে যাবে। কিংস তাদের পয়েন্ট এখন 14, তারা যদি এই ম্যাচে জয়লাভ করে তাহলে তারা চলে যাবে সেকেন্ড পজিশনে, অর্থাৎ তাদের পয়েন্ট হবে 16। তখন কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসকে। এদিক থেকে আমি বলবো যে ফরচুন বরিশাল এখানে ট্যাকটিক্যালি মুভ তারা করতে পারে, কারণ হেরে যায় তাহলে প্রতিপক্ষ হিসেবে প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে পাচ্ছে। রংপুর রাইডার্সের তুলনায় চিটাগাং কিংস আমি বলবো যে কিছুটা হলেও মানে মানসিক দিক দিয়ে দুর্বল ভাবতে পারে, কারণ এই ফরচুন বরিশাল গ্রুপ পর্বে রংপুর রাইডার্সের সঙ্গে 2টো ম্যাচে মুখোমুখি হয়েছিল। 2টো ম্যাচেই কিন্তু ফরচুন বরিশাল পরাজিত হয়েছে রংপুর রাইডার্সের কাছে। প্রথম ম্যাচটাতে 8 উইকেটে জয়লাভ করেছিল রংপুর রাইডার্স ফরচুন বরিশালের সঙ্গে, এবং দ্বিতীয় ম্যাচটাতে 3 উইকেটে জয়লাভ করেছিল। সেই দিক থেকে একটা মানসিক তৃপ্তির জন্য আমি বলবো যে ফরচুন বরিশাল এই সুযোগটা তারা নিতে পারে। কিন্তু মাঠের যে পারফরম্যান্স, এটা যদি তারা কন্টিনিউ করতে পারে, বিশেষ করে ফরচুন বরিশাল ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু এর প্রভাব কোয়ালিফায়ারে পড়বে। তারপরে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে আসলে আজকে এই ম্যাচ, বিশেষ করে গ্রুপ পর্বের একেবারে শেষ দিন, শেষ ম্যাচ পর্যন্তও কিন্তু অপেক্ষা করতে হচ্ছে যে কোন 4টি দল, বিশেষ করে 3টি দল তো আমরা পেয়ে গেছি, চতুর্থ দলটি কোন দল হবে। আর দ্বিতীয় ম্যাচটা ফরচুন বরিশাল এবং কিংসের মধ্যে ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হবে যে আসলে ফরচুন বরিশাল তারা কোয়ালিফায়ারে কোন দলটাকে পাচ্ছে, রংপুর রাইডার্সকে না চিটাগাং কিংসকে। পয়েন্ট টেবিলের এই যে ওঠানামা গ্রুপ স্টেজের শেষ দিনে এসেও অনেক হিসেব কষতে হচ্ছে। তো দর্শক, আপনারা অপেক্ষায় থাকুন, আজকের এই গ্রুপ পর্বের শেষ 2টি ম্যাচের দিকে তাকিয়ে থাকুন। বিশেষ করে ঢাকা ক্যাপিটালসের হারাবার কিছুই নেই, একটা সান্ত্বনার জয় নিয়ে তারা মাঠ ছাড়তে চাইবে, হোম গ্রাউন্ডে তারা খেলবে। পক্ষান্তরে খুলনা তো মরিয়া অনেকটা, চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা। পক্ষান্তরে পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠতে পারবে কিনা চিটাগাং কিংস, সেটাও কিন্তু ভাববার বিষয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।